ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক কেটে সিরিয়ার দামেস্কের সামনে ঝোলায় রাখা হলো। কি করুণ দৃশ্য! হযরত ইমাম জয়নুল আবেদিনকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। ইমাম জয়নুল আবেদিন জেলখানার ভিতরে বসে বসে কাঁদতেন। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরাকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইলমার কবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতাল লিল আলামিন। জেলখানায় বসে বসে মদিনার দিকে তাকে জয়নুল কাঁদতেন আর বলতেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবেদিন জেলখানায় বন্দী হয়ে আছে, জালিমের কারাগারে আপনার জয়নুল আবেদিন বন্দী। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি ছাড়া আমার আর কেউ জয়নুলের নাই। হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা ইয়াজিদ নির্দেশনা দিল, তার মাথা বর্ষায় ঝুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলিগুলি দিয়া দেখানো। সবাই তো হুসাইনের বিরুদ্ধে ছিল না, আহা কেউ তো আশিকুর রাসূল ছিল। রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বহুজনে কাঁদতেছিল। একটা নজর আওলাদে রসুলকে দেখার জন্য তারা বাসনা নিয়ে দাঁড়িয়েছিল। ঠিক ইমাম হুসাইনের মস্তক মাথা মোবারক নিয়ে যখন সিরিয়ার অলিগুলি দিয়ে ঘোরানো হচ্ছিল, পাশ থেকে একজন আল্লাহর কারি বান্দা কোরআন তেলাওয়াত করতেছিল। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। ঠিক ওই সময় হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আজাবু কাতিলি আজাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে আমার এই ঘটনা কি কম আশ্চর্য যে আমাকে হত্যা করা, আমার মাথায় এইভাবে ঝুলি ঝুলি সারা অঞ্চলে আমাকে অপমান করা, এটা কি কম আশ্চর্য? এইভাবে ইমাম হুসাইনের পবিত্র মাথা থেকে আওয়াজ আসলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, মালাম তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রব বললেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বরং তারা জিন্দা, তারা জিন্দা, তোমরা বুঝো না তারা জিন্দা। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের পবিত্র মস্তক থেকে মাথার আওয়াজ আসলো। ঠিক তখনই ওই আল্লাহর বান্দা ইমাম হুসাইনের মাথা মোবারকে চুমো লাগাইলেন, চুমা খাইলেন। এইভাবে চুমা খাওয়ার পর ওনার মাথা প্রদর্শন করতে করতে আসকালানে নিয়ে যাওয়া হলো। আসকালান, সিরিয়ার আসকালানে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার মস্তক দাফন করা হলো। 570 হিজরি আসকালান নগরী খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। তখন ক্রুসেড চলতেছিল। ইউরোপ এবং পৃথিবীর বিরাট একটা খ্রিস্টান বাহিনী তামাম পৃথিবীর মুসলমানদেরকে তারা আক্রমণ করলো। মুসলিম নিধন করার জন্য তারা চেষ্টা করতে লাগলো। ঠিক ওই সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং মোহাম্মদ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ক্রুসেডের সাথে জিহাদ করতেছিলেন। বাইতুল আকসা তখনও মুসলমানদের অধিকারে আসে নাই। আহা, ক্রুসেডাররাই বাইতুল আকসা থেকে ফিলিস্তিনের বিরাট একটা অংশ তারা দখল করে নিয়ে চলে গেল। বাইতুল আকসা দখল করে নিয়ে যাওয়ার পরে এই আসকালান নগরীও তারা দখল করে নিয়ে চলে গেল।
এই আসকালানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক দাফন করা হয়েছিল। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি চিন্তা করলেন, মিশরের যিনি সুলতান ছিলেন তিনি চিন্তা করলেন, এই ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক আমরা নিয়ে আসি, খ্রিস্টানদের দেশে থাকলে এটা অরক্ষিত হয়ে যাবে। পবিত্র মাথা মোবারক আনার জন্য তারা খ্রিস্টান বাহিনীর কাছে প্রস্তাব দিলেন। খ্রিস্টান বাহিনী বলল, তোমাদের মাথা দিয়ে দিতে পারি, কিন্তু শর্ত 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তৎকালীন সময়ে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি টাকা হবে, একবারে মিনিমাম হলো। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে সেদিন মুসলমানরা রাজি হলো, তোমরা টাকা নাও, কিন্তু আওলাদে রসুলের পবিত্র মাথা মোবারক আমরা দিয়ে দাও। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি দিন তারিখ নির্দিষ্ট করে সুদূর মিশর থেকে আসকালান গেলেন। মুসলিম সৈন্য আমির উমরা ওলামা ইকরাম নিয়ে চলে গেলেন, কিন্তু আওলাদে রসুলের মাথা যেই দিন আনতে গেলেন সেই দিন তিনি জুতা পাইছিলেন না। সমস্ত মানুষদেরকে বললেন, জুতা খুলে ফেলো, খালি পাও হও, কারণ আমরা এমন একজনের পবিত্র মস্তক তোলার জন্য আসছি যিনি জিন্দা, তার মাথা মোবারক এখনো তার চেহারা অক্ষত। আওলাদে রসুলের মাথা মোবারক ওঠানোর জন্য 570 হিজরি। এবার আপনি লক্ষ্য করেন, এখন চলে 1450 হিজরি, তখন 570 হিজরি। তার অর্থটা কি আপনি বুঝে যান? 570 হিজরি মানে কত বছর পরে দেখেন। 570 হিজরি যদি হয় তাহলে আপনি হিসাব করেন, 430 বছর পর। কত বছর? ইমাম হুসেন শহীদ হলেন 61 হিজরি। আমার দিকে তাকান, হিসাব করেন কত হিজরি। ইমাম হুসেন শহীদ হলেন কত হিজরি? 61 হিজরি। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্তেকালের 430 বছর পরের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা আনতে গেলেন গভর্নর। মুসলিমরা রওজা শরীফের উপর থেকে মাটিগুলি সরায়া সরায়া খুব সাবধানতার সাথে মাটি সরাচ্ছিলেন। মাটিগুলি সম্পূর্ণভাবে যখন সরানো হলো, তখন মুসলমানরা দেখলেন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাফন দেখা যায়। 400 বছর আগে কাফন যেইভাবে রাখা হয়েছে, 400 বছর পরে কাফন ওইভাবে আছে, একটু মাটিতেও ধরে নাই, মাটিতেও ছাই নাই, মাটিতেও খায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কাফনের কাপড় সরানো হলো। কাফনের কাপড় যখন সরানো হলো, লাখের মুসলমান ভালো করে শুনে যান, 400 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল তখনও দাড়ি মোবারক কাঁচা। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি মোবারক কি কাঁচা, চক্ষু মোবারক তখনও জিন্দা, ঠোঁট মোবারক যেমন আমাদের ঠোঁটগুলি যেমন তাজা তাজা, জিন্দা মানুষের ঠোঁট যেমন তাজা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মোবারক তখনও তাজা, কান মোবারক তাজা, বুড়ো মোবারক তখনও তাজা, কপাল তখনও তাজা। কিন্তু কর্তৃত এইখান থেকে রক্ত আসতেছে, রক্তগুলিও তাজা, মনে হচ্ছে কিছু সময় আগে ওনাকে কতল করা হয়েছে। 400 বছর পরে কিন্তু আশ্চর্য হলো একটা, ওনার পবিত্র মস্তক মোবারক আর পবিত্র দেহ মোবারকের মাজার হচ্ছে কারবালাতে। পবিত্র মাথা মোবারকের মাজার মিশর, পবিত্র দেহ মোবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা। ওনার কারবালায় দেহ মোবারক, কিন্তু মাথা মোবারক হলো মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। এখনো লক্ষ লক্ষ মুসলমান সেই জিয়ারতে যায়। আজকে বারাতের রাত্রে হাজার হাজার মুসলমান আওলাদে রসুলের মাজার জিয়ারত করবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহু আকবার। এই সেই দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ তাদেরকে এতটা মর্যাদা দিয়েছিলেন। নবী বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর।
মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা মূলত আমারই ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমারে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতরা, পৃথিবীতে আমার এই দু হেত্রের মতো, দুই কলিজার টুকরার মতো আল্লাহ কোনো সন্তানকে মর্যাদা দেন নাই। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘটনা অনেক বড় লম্বা, অত লম্বা ওয়াজে আমি যাব না। ওই রাস্তা দিয়ে, কারবালার যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। কোন এক যুদ্ধের ময়দানে তিনি যাচ্ছেন। যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, লোকেরা এই বিরাট অঞ্চলের নাম কি? বলে, হুজুর এই অঞ্চলের নাম হচ্ছে কারবালা। তিনি আসতে লাগলেন। আস্তে আস্তে কারবালা প্রান্তরে হানজাল গাছ আছে, এখন আছে কিনা আমি জানি না, তখন হানজাল গাছ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে হাদিস খানা লিখেছেন, হানজাল গাছ। এই গাছ দেখার পরে হযরত আলী নেমে পড়লেন সওয়ারি থেকে, বাহন থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হানজাল গাছের কাছে গেলেন। এই হানজাল গাছের কাছে যাওয়ার পরে তিনি জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছাইয়ে এই গাছের পাশে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী দোয়া করলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এই হানজাল গাছের পাশে আপনি নামাজ পড়লেন, হিকমত তো বুঝলাম না, কি জন্য এই হানজালের পাশে নামাজ পড়লেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সাথীরা রে, আমি হানজালের পাশে নামাজ পড়েছি, আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে। পানিবিহীন 3 দিন তৃষ্ণার্ত করে শহীদ করা হবে। তার সাথীরা এই কারবালায় শহীদ হয়ে যাবে। ও আমার আপনজনেরা, আমার সাহাবীরা, আমার সাথীরা, আমার যোদ্ধারা, শোনো, এই হানজালের পাশে আমার হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহর নবীর নির্দেশনা মোতাবেক আমি এইখানে 2 রাকাত নামাজ পড়ে আমার হুসাইন এবং তার পরিবারের জন্য দোয়া করলাম, আল্লাহ এই কঠিন সময়ে আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিও, আমার পরিবারকে এই সময় ধৈর্য ধরার তৌফিক দিও। হযরত আলী কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। ও আমার সাথীরা, সেই সময়টা আমার হুসাইনের জন্য এই কারবালা বড় কঠিন হবে। সেই জন্য আমি আলী আমার হুসাইনের জন্য দোয়া করে গেলাম। মোনাকুরাবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন। নাসিরনগরবাসী, ভালো করে শুনবেন। বাবাজিরা আমার, লাখায়ের মুসলমানেরা, ভালো করে শুনে যাবেন। এই সেই হানজাল গাছের পাশে ঘটনাটা হযরতে রাসূল করিম বললেন, আমার উম্মতেরা রে, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এই কুরাইশ বংশ ছিল বনু উমাইয়া, বনু হাশিমি, 2 শাখা। 2 শাখাটাকে, 2 বংশটাকে কুরাইশ বংশ বলা হতো, 2 গোত্রটাকে কুরাইশ বংশ বলা হতো। বনু হাশিম এবং বনু উমাইয়া, এই উমাইয়া শাখার সন্তান ছিল ইয়াজিদ, সে কুরাইশ বংশের ছিল। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন। এই হাদিসের ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম
হযরত আসকালানী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি শরহে বুখারী ফাতহুল বারি শরহে বুখারীতে এই হাদিসের ব্যাখ্যা করতে যে ইমাম হযরত আসকালানী লেখেন, এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি হাদিস বর্ণনা করতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা এই হাদিস বলার পরেও তিনি মাঝে মধ্যে বাজারে বাজারে ঘুরতেন। বাজারে বাজারে তখন তিনি মদিনার বাজারে যাইতেন, যায় মদিনার বাজারে যায় বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনিস সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকনিস সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসনের ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ 60 হিজরির যুবকের শাসনের ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। তিনি সরাসরি বলতেন না যে 60 হিজরিতে এক বিভৎস ঘটনা দুনিয়াতে ঘটবে। তিনি জানতেন কিন্তু বলতেন না, কারণ বললে এই উম্মতের ভিতরে অনেক ফিতনা হয়ে যাবে। এই জন্য হযরত আবু হুরায়রা কেঁদে কেঁদে বাজার দিয়ে ঘুরতেন, কিন্তু ওনার এই রহস্য সবাই বুঝতে পারত না। উনি শুধু বাজারে যায় দোয়া করতেন, মানুষের মধ্যে যখন যাইতেন তখন বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনা সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমার 60 হিজরির ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ 60 হিজরির ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। ইমাম হযরত আসকালানী লিখলেন, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করেছেন 59 হিজরি, আর ইয়াজিদ ক্ষমতায় আসলো 60 হিজরি। কারবালার ঘটনা হলো 61 হিজরি। খুব মনোযোগ দিয়েন, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরি। ওনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ আমার 60 হিজরির যুবকের ফিতনা থেকে তুমি বাঁচাও। 59 হিজরিতে উনি ইন্তেকাল করলেন। 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসলেন। 60 হিজরির ফিতনা বুঝেন, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। সেই যুবকের নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে। তখন তার বয়স ছিল 34 বছর। আমার থেকে যুবক, আমার থেকে জুয়ান। 34 বছরের একজন যুবক ছিল তখন। 34 বছরের একজন জুয়ান মধ্য যুবক। সেজন্যই হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহ আমাকে ওই যুবকের ফিতনা থেকে তুমি বাঁচাও, ওই যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। ইমাম হযরত আসকালানী দেখেন হাদিসের ভিত হয়ে গেল 61 হিজরিতে। অতএব আজকে যারা ইয়াজিদের প্রশংসা গায়, ওরাও ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? ওরা সাচ্ছে মুসলমান, ওরা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। এলাকার মুসলমান খুব মনোযোগ দেবেন। 61 হিজরিতে ইমাম হুসেন শহীদ হয়ে যাবেন। ঘটনা 60 হিজরিতে ক্ষমতায় বসে ইয়াজিদ চিঠি পাঠাইল মদিনায়, ইমাম হুসেনকে বলল আপনি আমার বায়াত নেন। ইমাম হুসাইন জবাব দিয়ে দিলেন, আওলাদে রসুল ফাসেকের বায়াত নিতে পারে না।
একসাথে বলেন আল্লাহু আকবার। আহা, হযরত সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা, ইয়াজিদ সম্পর্কে নবীজি আমাদেরকে সতর্কবাণী দিয়ে গেলেন। আমার উম্মতের ভিতরে একটা উম্মত আসবে, আমার কুরাইশ বংশের একটা সন্তান আসবে, যার মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। খুব মনোযোগ দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসলো। তিনি জবাব দিয়ে দিলেন, না, আমি হুসাইন কখনো বায়াত নিতে পারি না, কোনো ফাসিক ফুজ্জারের কাছে বায়াত নিতে পারি না। এখন আপনি আমার এসে বলেন, ফরিদি হুজুর, অমুক ব্যক্তি চোর বা অমুক ব্যক্তি ফাসিক, অমুক ব্যক্তি খারাপ লোক, বেনামাজি, এই লোকের কাছে আপনি বায়াত নেন। আল্লাহর কসম করে বলি, আমার জবাই দিয়ে ফেললো, আমি বায়াত নেব না। কারণ আলেম হইয়া এই কাজ আমার দ্বারা শোভা পাবে না। কথা কন না কেন? জীবনেও হবে না, জবাই দিল। এখন আপনি যদি আমারে বলেন যে ফরিদি সাহেব, আপনি বলেন মদ হালাল, আপনার 10,000 কোটি টাকা দিল, আমার সারা পৃথিবী দিলেও আমি বলবো না। কারণ আল্লাহ যেটা বলে নাই সেটা আমি বলতেই পারবো না। মনে রেখে আপনি যদি বলেন, এখন ফরিদি সাহেব আপনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই দোষে গুণে, এই কথা আপনি বলেন, পৃথিবীর অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দেব, পুরা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেন তা আমি বলবো না। বলে কেন? বেঈমান হয়ে কবরে যাবার চাইতে শাহাদাতের পিয়ালে নে কবরে যাওয়া কোটি কোটি হাজার বিলিয়ন ট্রিলিয়ন গুণ শ্রেয়। কথা বলেন ঠিক না বেটি? এই কাজ আমাদের দ্বারা হবেই না, পৃথিবী উল্টে গেলেও হবে না, আমরা এই কাজ করতেই পারবো না, হালাল বলতে পারবো না। যদি বলেন ফরিদি সাহেব আপনি বলেন শুয়োরের গোশত হালাল, এই কথাটা আপনি বলেন, আমি জীবন গেলেও বলবো না। বল কেন? আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি হালাল বলতেই পারবো না। খাওয়া না খাওয়া সেটা পরের মশালা, কিন্তু হালালকে কেউ যদি হারাম মনে করে আর হারামকে কেউ যদি হালাল মনে করে, তাহলে ওই আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। একসাথে বলেন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য তাদের বদ আকীদা ধরাইলাম যে কোনো ইমানদারকে কেউ যদি কাফের বলে ঘোষণা দেয়, জাহান্নামী মনে করে, তাহলে তার সাথে কোনো সখ্যতা থাকতে পারে না। এই জন্য তাও রাসূল কারীমের আব্বা আম্মাকে কেউ যদি জাহান্নামী মনে করে, আল্লাহর কসম পৃথিবী বিক্রি করে দিলেও তার সাথে সখ্যতা হয় না। বুঝতে পারছেন? ওটা আপনাদের ইচ্ছা, মানবেন কি মানবেন না সেটা আপনাদের। দায়ীর আল্লাহ হিসেবে বলার দায়িত্ব আমার ছিল। আপনারা আমি একবারে পরিসংখ্যান দিয়ে সাচ্চা বাক্যগুলি বুঝাই দিলাম। আল্লাহ আমরা এই বরাতের রাত্রে মঞ্জুর করুক, জোরে বলে না আমি। মূল আলোচনার দিকে চলে যাব। এখন রাত অনেক হয়ে গেছে ভাই, খুব মনোযোগ দিবেন। আমি ইতিহাসের মূল পয়েন্টে চলে যাচ্ছি। হযরত ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা নগরীতে চলে গেলেন। জীবনের শেষ সময়ে রওজা পাকের পাশে দাঁড়িয়ে গেলেন। রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় ইমাম হুসাইন বলতেছিলেন, ওগো ইয়া রাসূলুল্লাহি, আমার মন চেয়েছিল আপনার কদমে থেকে আপনার দ্বীনের খেদমত করার জন্য গো নানা যান, কিন্তু বেঈমানদের কারণে মদিনাতে আর থাকার সুযোগ হলো না গো নানা, বিদায় দিয়ে দেন। দুনিয়াতে হয়তো আর জিয়ারত আমার নসিবে নাও হতে পারে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা,
কারবালার ময়দান। সরাধে লাখাইবাসী মরাকরিবাসী আহা হযরত ইমাম হুসাইন চলে গেলেন। মক্কাতুল মুকাররমায় চলে যাওয়ার পরে কিছুদিন মক্কায় রইলেন। হাজীদের হজের সময় ঘনিয়ে গেল। বন্ধু, ইরাকের কুফা থেকে একটার দুইটা না 40,000 চিঠি ইমাম হুসাইনের নামে আসলো। হুজুর, আপনি কুফা নগরে আসেন, আমরা কুফাবাসীর আপনার কাছে বায়াত নিলাম, আর জীবন ও সম্পদ দিয়ে আপনার সাথে আমরা টিকে থাকব। লড়াই করা লাগে লড়াই করব, জিহাদে যাওয়া লাগে আমরা জিহাদ করব, আপনি কুফায় চলে আসেন। সেই দিন আওলাদে রসুল চিঠিগুলি পাওয়ার পরে হযরত ইমাম হুসাইন 72 জনের পুরুষের একটা ছোট্ট কাফেলা, মোট 100 জন নারী এবং পুরুষ দিয়ে ছোট্ট কাফেলা নিয়ে উনি রওনা হয়ে গেলেন ইরাক। সুদূর মক্কা থেকে ইরাকের রাস্তায় বের হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পথের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। হুসাইন ভাই আমার, আপনি কখনোই কুফা নগরে যাবেন না, কারণ কুফার মানুষের কথা একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। ওরা তোমার আব্বাজানকে। ইমাম হুসাইন ছোট্ট একটা কথা বললেন, ভাইজান আপনি আমার নানার চাচাতো ভাই, আপনি আমার ভাই। আমার নানা রহমতের নবীজি আমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন, আমাকে দয়া করে বাধা দিবেন না, কুফা নগরে আমাকে যেতেই হবে, তা না হলে কিয়ামতের ময়দানে মানুষ আমাকে প্রশ্নের সম্মুখীন করবে। হযরত ইমাম হুসাইন সুদূর মক্কা থেকে বের হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, বিদায় দিতেছিলেন, ভাইরে দুনিয়াতে তোমার সাথে আর হয়তো কোনোদিন দেখা হবে না। চলে গেলেন ইরাকের দিকে রওনা করে কারবালার প্রান্তরে যায় পড়লেন। অনেক লম্বা ইতিহাস। কারবালা প্রান্তরে যাওয়ার পরে ইমাম হুসাইন মানুষদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই জায়গাটার নাম কি তোমরা বলতে পারোনি? লোকেরা বলল, এই জায়গার নাম হচ্ছে কারবালা, মুসিবত ও দুঃখের স্থান। হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন সময় ঘনিয়ে গেছে। সাথীদেরকে বললেন, সাথীরা রে, এইখানে বিশ্রামের জন্য তোমরা তাবু গাড়ো। হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তাবু গাড়লেন। রাত্রিবেলা বিশ্রাম শুরু করলেন। রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। ফজরের আজান পড়ল, আজান দিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে বের হয়ে দেখলেন হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা পুরা কারবালাটাকে ঘিরে রেখে দিয়েছে। উনি বুঝতে পারলেন সময় বড় কঠিন হয়ে যাচ্ছে। হযরত আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আরো 3 দিনের ভিতরে আমর বিন সাদের নেতৃত্বে মোট 22,000 সৈন্য ইরাকের কারবালা ঘিরে ফেলল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বহুবার চেষ্টা করলেন মিট করার জন্য, কিন্তু কাজ হলো না। তাদের একটাই দাবি, হুসাইন আপনি ইয়াজিদের বায়াত যদি নেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আর ইয়াজিদের বায়াত যদি আপনি না নেন তাহলে আপনাকে কখনোই ছেড়ে দেওয়া হবে না। আওলাদে রাসূল ইমাম হুসাইন নাসর বান্দা, একই কথা না, আমি মিথ্যার সামনে কখনো আমি মাথা নত করব না। আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সময় যেতে যেতে 7ই মুহররম আসলো। 7ই মুহররম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফরমান পাঠিয়ে দিলেন। তিনি কুফা থেকে কারবালায় ফরমান আসলো, ফরাতের পানি বন্ধ করে দাও ইমাম হুসাইনের জন্য। 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দিয়ে দেওয়া হলো। পানি আনা বন্ধ হয়ে গেল। পানি যখন বন্ধ হয়ে গেল, রান্না বান্না বন্ধ হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। পানিবিহীন কলিজায় তৃষ্ণা বেড়ে গেল। যারা আরবে গেছেন আপনারা জানেন, আরবে পানি ছাড়া বাঁচা যায় না।
অনেক কিছু ছাড়া বাঁচা যায়, কিন্তু পানি ছাড়া আরবে বাঁচা অসম্ভব। মাঝে মধ্যে আরবের স্বর্ণের থেকেও পানির মূল্য বেশি, স্বর্ণ থেকেও পানির মূল্য বেশি, অন্যান্য খাবার থেকেও আরবে পানির মূল্য মাঝে মধ্যে বেশি। হযরত ইমাম হোসেন 3 দিন পর্যন্ত পানিবিহীন, সন্তানরা তৃষ্ণায় কাতর হয়ে গেল। কোলের শিশু হযরত আলী আসগর পানি তৃষ্ণায় চিৎকার করে কাঁদতেছিল। মা শাহর বানু অনেক চেষ্টা করেও তাকে নিবৃত করতে পারতেছিল না, কারণ মায়ের কাছে সন্তানকে পানি দেওয়ার মতো কোনো পানি আর অবশিষ্ট ছিল না। 10ই মুহররম এসে গেল। আহলে বাইতে রাসূল সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি একটা উটের পিঠের উপরে সাওয়ার হলেন। সাওয়ার হয়ে হযরত ইমাম হুসাইন 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, ও নানার উম্মতেরা, তোমরা কি আমারে চিনো না? আমি শেরে খুদা আলীর কলিজার টুকরা সন্তান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার ধন। তোমরা কি জানো আমি সেই নবীর দৌহিত্র, যিনি রাহমাতুল লিল আলামিন, যার পবিত্র রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে? বলো, আমি ছাড়া রাসূলের দৌহিত্র দুনিয়াতে আর কে বেঁচে আছে বলো? আমি তো জীবনে কোনোদিনও কাউকে একটা অন্যায়ভাবে থাপ্পড়ও মারি নাই। মনে পড়ে না আমি কারো আমানত নষ্ট করেছি, মনে পড়ে না আমি কারো খেয়ানত করেছি। তাহলে কেন তোমরা আমার জন্য পানি বন্ধ করেছ, রাস্তা বন্ধ করে দিয়েছ? সাদ আমর বিন সাদ সেই সেনাপতি ডাক দেয়, বলল, হুসাইন তুমি অপেক্ষা করো, তুমি সাক্ষী থাকো, আমি তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী, আজকে তোমার কোনো কথাই শোনা হবে না। এই কথা বলে একটা বর্ষা ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করে দেয়া হলো। রণকৌশল দিয়ে বর্ষাখানা ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, আমর বিন সাদ, তোমার বাবা সেই জান্নাতি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আজকে যদি বেঁচে থাকতেন তাহলে তিনি কি বলতেন বলো তো? হে আমর বিন সাদ, তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কি বলতেন বলো তো? আমর বিন সাদ, দুনিয়াতে না, কিয়ামতের ময়দানে তুমি রাসূলের সামনে দাঁড়াবা, আমি আমার নানার সামনে দাঁড়াবো। সেই দিন ফয়সালা হবে কে হক আর কে বাতিল। টাকার জন্য আমর বিন সাদ সেই দিন আওলাদে রাসূলের সাথে বেঈমানি করেছিল। আল্লাহ, তিনি সেই সাহাবীর বেটা যিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সেই মহান সাহাবীর সন্তান আমর টাকার জন্য 22,000 সৈন্যের সেনাপতি। আজ আপনি ভাবলে গা শিরে উঠবে। এই জন্য টাকার কাছে বহু মানুষের ঈমান বিক্রি হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? এলাকায় বাসী হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন আর এখানে সম্ভব না। হযরত ইমাম হুসাইন ফিরে চলে আসলেন। হযরত আব্বাস সালামদারের হাতে কালেমার পতাকা দিলেন। কালেমার পতাকা দিয়ে বলেন, আব্বা সালামদার, নানার কালেমার পতাকা আজকে তোর হাতে দিলাম। আব্বা সালামদার, নানার পতাকা আজকে তোর হাতে দিলাম। নানার পতাকা আজকে তোর হাতে দিলাম। আব্বা সালামদার জীবন দিবি, কিন্তু নানার পতাকা জমিনে পড়তে দিবি না। আব্বা সালামদারকে ডান পাশে দিলেন। 72 জনের 70 জনের ছোট্ট একটা কাফেলা দাঁড়া করানো হলো। বেশি না, মাত্র 70 জনের একটা ছোট্ট লাইন দাঁড়ানো হলো। ইমাম হুসাইন সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলেন, হে সাথীরা, আজকে আমাদের জীবনের শেষ দিন, শাহাদাতের সময় ঘনিয়ে আসতেছে আমাদের। আল্লাহর জান্নাতে তোমার সাথে আমাদের দেখা হয়ে যাবে। আর আমি 3 দিন পর্যন্ত আপনার তৃষ্ণায় কাতর হয়ে আছি। ও সাথীরা, তোমরা শুনে রাখো, কিছু সময় পরে আমাদেরকে রহমতের নবী হাউজে কাউসারের পানি পান করে আমাদের কলিজা শীতল করাবেন। অপেক্ষার পালা
শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে বহু সাথী শহীদ হতে হতে হযরত আলী আসগর, আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন। হযরতে আলী আকবর শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে শাহরবানু ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছে। স্বামীরে, তাদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই বাচ্চার তো কোনো অপরাধ নাই। মনে কিছু না করলে আপনার এই কলিজার টুকরাটাকে একটু কোলে করে নিয়ে যান। আমি মা আজকে 3 দিন ধরে পানি পান করাইতে পারি নাই। শাহরবানু ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে দিলেন। বড় আশা নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন শিবিরের সামনে। 22,000 সৈন্যের সামনে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, নানার উম্মতেরা, আমি তোমাদের দৃষ্টিতে অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। আহা আহা, তোমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। হে ইয়াজিদি সৈন্যরা, তোমরা যদি বিশ্বাস না করো, আমার এই বাচ্চাটাকে নিয়ে তোমরা পানি পান করায় দাও। এই সন্তানটাকে পানি পান করিয়া কলিজা ঠান্ডা বানাও। সেই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বড় আশা নিয়ে দাঁড়ায় গেলেন, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। সেই দিন তারা ডাক দিয়ে বলল, হুসাইন, বুঝছি পানির বাহানা করতেছ, দাঁড়াও, জনমের পানি আমি তোমরারে পান করাবো। এই কথা বলে সন্তানটাকে, বন্ধু আমার, সন্তানটাকে তীর ছুঁড়ে মেরে আখা কলিজা ভেদ করে দেয়া হলো। বাবার কোলের মধ্যে সন্তানটা সেই দিন শহীদ হয়ে গেল। আর রক্তগুলি ঝরে পড়তেছিল। সেই দিন রক্তগুলি যখন ঝরে পড়তেছিল, ইমাম হুসাইন সন্তানটাকে নিয়ে তাঁবুর পাশে দাঁড়াইয়া বিবির সামনে ডাক দে বলল, বিবিরে, ভিতর থেকে বের হয়ে দেখো, আমার আলী আসগরকে জীবনের মতো পানি পান করায় নিয়ে আসছি। বিবিরে, দেখো গো, আমার সন্তানকে শাহাদাতের আমি সুদা পান করে আনছি। বিবিরে, এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন তার হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজার তৃষ্ণা নিভাইয়া দিয়েছে। আর ভাই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। বন্ধুরে, সন্তান শহীদ হলো, সন্তানরা শহীদ হলো, আপনজনেরা শহীদ হলো, তারপর ইমাম হুসাইন মাথা নত করেন নাই। আহা, ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষে একমাত্র বেঁচে যাওয়া কারবালার সাক্ষী আমি ছাড়া আর কোনো পুরুষ সাক্ষী জমিনে বেঁচে ছিল না। ইমাম জয়নুল আবিদিন কারবালার থেকে ইমাম হুসাইন তার বোন জয়নবকে ওসিয়ত করেছিলেন, বোন রে, আমি তোমারে ওসিয়ত করে যাচ্ছি, তুমি ছাড়া তো আর কোনো মুরব্বী নাই, আমি শহীদ হতে চলছি। বোন রে, আমার শাহাদাতের পরে ওরা আমাকে অত্যাচার করবে, আমার শাহাদাতের পরে আমার সাকিনারে, আমার জেসেমের কাছে যাইতে দেবা না, কারণ মেয়েটা কলিজা দিয়ে আমাকে ভালোবাসে। রে জয়নব,
যদি কোনোদিন রাজা বাদশাদের দরবারে যাও তাহলে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবে না, কারণ আমি এই ফয়সালা দুনিয়ার কোনো রাজা বাদশা থেকে নেব না, আমি এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে নিব। জয়নব রে, যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারো রে জয়নব, তাহলে শোনো, দুনিয়ার কারো বাড়িতে তোমরা যাবা না, মদিনায় কারো ঘরে যাবা না, কারো কাছে দুঃখের কথা তোমরা বলবা না, কারো কাছে কষ্টের কথা তোমরা বলবা না। আমার নানা রওজা মোবারকের পাশে যাবা, কষ্টের কথাগুলি নানা রওজা মোবারকে জানাইবা। সিরাতের মধ্যে এসেছে হযরত ইমাম হুসাইনের শাহাদাতের দীর্ঘ পথ পরে হযরত জয়নব এবং ইমাম জয়নুল আবিদিন সহ সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো সিরিয়ার। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক কেটে সিরিয়ার দামেস্কের সামনে ঝোলায় রাখা হলো। কি করুণ দৃশ্য! হযরত ইমাম জয়নুল আবিদিনকে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হলো। ইমাম জয়নুল আবিদিন জেলখানার ভিতরে বসে বসে কাঁদতেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবিদিন মাহবুসু আইদিল জালিমিন ইলমার কবি ওয়াল মাজদামি ইয়া রাহমাতাল লিল আলামিন। জেলখানায় বসে বসে মদিনার দিকে তাকে জয়নুল কাঁদতেন আর বলতেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবিদিন জেলখানায় বন্দী হয়ে আছে, জালিমের কারাগারে আপনার জয়নুল আবিদিন বন্দী। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি ছাড়া আমার আর কেউ জয়নুলের নাই। হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা ইয়াজিদ নির্দেশনা দিল, তার মাথা বর্ষায় ঝুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলিগুলি দিয়া দেখানো। সবাই তো হুসাইনের বিরুদ্ধে ছিল না, আহা, কেউ তো আশিকুর রাসূল ছিল। রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বহুজনে কাঁদতেছিল। একটা নজর আওলাদে রসুলকে দেখার জন্য তারা বাসনা নিয়ে দাঁড়িয়েছিল। ঠিক ইমাম হুসাইনের মস্তক মাথা মোবারক নিয়ে যখন সিরিয়ার অলিগলি দিয়ে ঘোরানো হচ্ছিল, পাশ থেকে একজন আল্লাহর কারি বান্দা কোরআন তেলাওয়াত করতেছিল। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। ঠিক ওই সময় হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আজাবু কাতিলি আজাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে আমার এই ঘটনা কি কম আশ্চর্য যে আমাকে হত্যা করা, আমার মাথায় এইভাবে ঝুলি ঝুলি সারা অঞ্চলে আমাকে অপমান করা, এটা কি কম আশ্চর্য? এইভাবে ইমাম হুসাইনের পবিত্র মাথা থেকে আওয়াজ আসলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, মালাম তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রব বললেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বরং তারা জিন্দা, তারা জিন্দা, তোমরা বুঝো না তারা জিন্দা। আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইনের পবিত্র মস্তক থেকে মাথার আওয়াজ আসলো। ঠিক তখনই ওই আল্লাহর বান্দা ইমাম হুসাইনের মাথা মোবারকে চুমো লাগাইলেন।
চুমা খাইলেন। এইভাবে চুমা খাওয়ার পর ওনার মাথা প্রদর্শন করতে করতে আসকালানে নিয়ে যাওয়া হলো। আসকালান, সিরিয়ার আসকালানে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার মস্তক দাফন করা হলো। 570 হিজরি আসকালান নগরী খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। তখন ক্রুসেড চলতেছিল। ইউরোপ এবং পৃথিবীর বিরাট একটা খ্রিস্টান বাহিনী তামাম পৃথিবীর মুসলমানদেরকে তারা আক্রমণ করলো। মুসলিম নিধন করার জন্য তারা চেষ্টা করতে লাগলো। ঠিক ওই সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং মোহাম্মদ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ক্রুসেডের সাথে জিহাদ করতেছিলেন। বাইতুল আকসা তখনও মুসলমানদের অধিকারে আসে নাই। আহা, ক্রুসেডাররাই বাইতুল আকসা থেকে ফিলিস্তিনের বিরাট একটা অংশ তারা দখল করে নিয়ে চলে গেল। বাইতুল আকসা দখল করে নিয়ে যাওয়ার পরে এই আসকালান নগরীও তারা দখল করে নিয়ে চলে গেল। এই আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক দাফন করা হয়েছিল। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি চিন্তা করলেন, মিশরের যিনি সুলতান ছিলেন তিনি চিন্তা করলেন, এই ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক আমরা নিয়ে আসি, খ্রিস্টানদের দেশে থাকলে এটা অরক্ষিত হয়ে যাবে। পবিত্র মাথা মোবারক আনার জন্য তারা খ্রিস্টান বাহিনীর কাছে প্রস্তাব দিলেন। খ্রিস্টান বাহিনী বলল, তোমাদের মাথা দিয়ে দিতে পারি, কিন্তু শর্ত 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তৎকালীন সময়ে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি টাকা হবে, একবারে মিনিমাম হলো। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে সেদিন মুসলমানরা রাজি হলো, তোমরা টাকা নাও, কিন্তু আওলাদে রসুলের পবিত্র মাথা মোবারক আমরা দিয়ে দাও। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি দিন তারিখ নির্দিষ্ট করে সুদূর মিশর থেকে আসকালান গেলেন। মুসলিম সৈন্য আমির উমরা ওলামা ইকরাম নিয়ে চলে গেলেন, কিন্তু আওলাদে রসুলের মাথা যেই দিন আনতে গেলেন সেদিন তিনি জুতা পাইছিলেন না। সমস্ত মানুষদেরকে বললেন, জুতা খুলে ফেলো, খালি পাও হও, কারণ আমরা এমন একজনের পবিত্র মস্তক তোলার জন্য আসছি যিনি জিন্দা, তার মাথা মোবারক এখনো তার চেহারা অক্ষত। আওলাদে রসুলের মাথা মোবারক ওঠানোর জন্য 570 হিজরি। এবার আপনি লক্ষ্য করেন, এখন চলে 1450 হিজরি, তখন 570 হিজরি। তার অর্থটা কি আপনি বুঝে যান? 570 হিজরি মানে কত বছর পরে দেখেন। 570 হিজরি যদি হয় তাহলে আপনি হিসাব করেন, 430 বছর পর। কত বছর? ইমাম হুসেন শহীদ হলেন 61 হিজরি। আমার দিকে তাকান, হিসাব করেন কত হিজরি। ইমাম হুসেন শহীদ হলেন কত হিজরি? 61 হিজরি। একসাথে বলেন আল্লাহু আকবার। কত হিজরি? 61 হিজরি। না তো ঘুমেন না, ঘুমাইলে বাইক চলে যায়। হ্যাঁ, দুর্বলতা আসতে পড়ে গেলে বিপদ আছে, শেষে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুর্বলতা থাকতে পারে, বয়স হয়ে গেছে, আমরাই তো দুর্বল হয়ে যাই, তাই না? তন্দ্রা, এটা স্নায়ু দুর্বলতার কারণে ঘুম এসে যায়। তো স্বাভাবিক ঘুম আল্লাহর রহমত। অনেকে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, কথা ঠিক আছে কিনা? ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, কিন্তু মাহফিলে বসলে ঘুম এসে যায়। বলে কি আল্লাহর সাকিনা আসে কিনা? একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলুন। যদি কারো কোনোদিন ঘুমের ব্যারাম হয় যে ঘুম আসে না, তাহলে দুরূদ শরীফ পড়তে থাকবে। অজু করে এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়তে 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 এমন ঘুম জীবনে আসবে যে জীবনে এত মজার ঘুম আপনার জীবনের কোনোদিন হবে না। বসে বসে দুরূদ শরীফ, আবার শুয়ে দুরূদ শরীফ পড়বেন না। শুয়ে দুরূদ পড়ার কিন্তু ক্ষতি আছে, অনেক বড় ক্ষতি। দুরূদ শরীফ বসে বসে পড়তে হয়। বসে আদবের সাথে দুরূদ শরীফ পড়তে থাকবেন, পড়তে 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 দেখবেন ক্লান্তি এসে গেছে, ঘুম এসে যাবে। একবারে দারুণ ওষুধ, মেডিসিন দিয়ে গেলাম, দারুণ মেডিসিন, আমল করে দেখেন। তো শোনেন, ইমাম হুসাইনের মস্তক মাথা মোবারক আনতে গেলেন কত হিজরি? 570, 430 বছর পর। একটা জবান বন্ধ থাকবে না, বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। ইসলাম কতটা সত্য আপনারা বুঝাই দিয়ে যায়। দেখেন 570 হিজরি, ইতিহাস শুনে যান। ছেলেপেলেরা তো ইতিহাস পড়ে না, ওরা পাতিহাস পড়ে এখন।
ওরা এগুলি পড়ে না। তো মনোযোগ দেন, 570 হিজরিতে আসকালানে আওলাদ রসুলের মাথা মোবারক আনতে গেলে, আমার দিকে তাকান, রাত্র কি বেশি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বরাতের রাত বাদ যেহেতু কি করতেন না, ঘুমাই পড়তেন, লাভ তো নাই। লাভ আছে? রাত্রিবেলা বসে একটু ইবাদতে কাটাই যান, এটা অনেক বড় লাভ। রাতটা মঞ্জুর হয়ে গেলে 400 বছরের নেকি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 400 বছর বাঁচবেন নি আপনারা? সম্ভাবনা আছে টাছে? যত ভালোই খাবার খান, 40 পার হয়ে গেলে বৃদ্ধতা আসবে। আপনি যত পুষ্টিজনিত খাবার খান না কেন, টিকে থাকতে পারবেন না। মর্দামি শক্তি 25 বছরের আর জীবনেও আসবে না। কথা ঠিক আছে নি? যে যতই বলুক সাথে কাজ হবে। এই পোলাপান ভিতরে এসে বসো, খামা বাইরে যায় তো কোনা কাছিতে খালি ঘুরবে আর চিন্তা করতেছে হুজুর মরে নাকি। আর চিন্তা আছে হুজুর মরলে তো আমরা তাবারক পেয়ে যেতাম। হুজুর কিতার লেগে মরে না হুজুর। বাচ্চারা ভিতরে চলে বাবা, আমি জানি রাত বেশি হয়ে যাচ্ছে, ভিতরে চলে। আহা, খুব মনোযোগ দেন। 570 হিজরি, এন্তেকালের 430 বছর পরের ঘটনা। একসাথে বলুন মারহাবা। এন্তেকালের 430 বছর পরের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা আনতে গেলেন গভর্নর। মুসলিমরা রওজা শরীফের উপর থেকে মাটিগুলি সরায়া সরায়া খুব সাবধানতার সাথে মাটি সরাচ্ছিলেন। মাটিগুলি সম্পূর্ণভাবে যখন সরানো হলো, তখন মুসলমানরা দেখলেন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাফন দেখা যায়। 400 বছর আগে কাফন যেইভাবে রাখা হয়েছে, 400 বছর পরে কাফন ওইভাবে আছে। একটু মাটিতেও ধরে নাই, মাটিতেও ছাই নাই, মাটিতেও খায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কাফনের কাপড় সরানো হলো। কাফনের কাপড় যখন সরানো হলো, লাখের মুসলমান ভালো করে শুনে যান, 400 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও দাড়ি মোবারক কাঁচা। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি মোবারক কি কাঁচা, চক্ষু মোবারক তখনও জিন্দা, ঠোঁট মোবারক যেমন আমাদের ঠোঁটগুলি যেমন তাজা তাজা, জিন্দা মানুষের ঠোঁট যেমন তাজা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মোবারক তখনও তাজা, কান মোবারক তাজা, বুড়ো মোবারক তখনও তাজা, কপাল তখনও তাজা। কিন্তু কর্তৃত এইখান থেকে রক্ত আসতেছে, রক্তগুলিও তাজা, মনে হচ্ছে কিছু সময় আগে ওনাকে কতল করা হয়েছে। 400 বছর পরে কিন্তু আশ্চর্য হলো একটা, ওনার পবিত্র মস্তক মোবারক আর পবিত্র দেহ মোবারকের মাজার হচ্ছে কারবালাতে। পবিত্র মাথা মোবারকের মাজার মিশর, পবিত্র দেহ মোবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা। ওনার কারবালায় দেহ মোবারক, কিন্তু মাথা মোবারক হলো মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। এখনো লক্ষ লক্ষ মুসলমান সেই জিয়ারতে যায়। আজকে বারাতের রাত্রে হাজার হাজার মুসলমান আওলাদে রসুলের মাজার জিয়ারত করবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আপনারা বাড়ি চলে যাবেন, মাহফিল শেষে বাড়ি যাবেন না? বাড়ি এখানে কি গোরস্থান আছে? জিয়ারত করছেননি? করছেননি সবাই? অনেকে করেন নাই। তো সুযোগ হলে মাহফিল শেষে ওই জিয়ারত করে যাবে। বাবার, দাদার, নানার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইয়া একটু জিয়ারত করে যাবে যদি সুযোগ হয়। ডরায় না যে বুতে ধরবে, বুতে যদি ধরে তা আমার কথা কেন যে ফরিদ হিসাব কইছে, ওটা আইতো না। আমার কথা বললেন যে বুতরে আসিস না, ফরিদ হিসাব পাঠাইছে, আইতো না। তো খুব মনোযোগ দেবেন হাজিরিন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক থেকে বেহেশতের ঘিরান আসতেছিল। পৃথিবীতে এখনো 2টা জায়গা ঘিরান আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2টা জায়গা কোনো আতর লাগান লাগে না, কিন্তু ঘিরান আসে, বলে দিয়ে যায় ঠিকানা। তার একটা জায়গা পর্যন্ত আমি পৌঁছাইতে পেরেছি।
আর আরেকটা জায়গা আমি যাব নিয়ত আছে, তবে এখনো যেতে পারি নাই। দুইটা জায়গার একটা জায়গা হলো ফিলিস্তিনের বাইতুল আকসা, যেই পাথরের উপরে কদম মোবারক রেখে নবীজি বোরাকের পিঠে সওয়ার হয়েছিলেন, সেই পাথর থেকে এখনো বেহেশতের ঘ্রাণ আসে, কিন্তু কোনো আতর লাগানো লাগে না। না না, যদি আল্লাহ আকবার না বলেন তাহলে বুঝবো কপালে ঠাড়া পড়বে। একসাথে জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর মুজিজা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আর একটা জায়গা সহজে পাবেন, বলবো? এই ঘুমেন না। মদিনায় গেছেন কে কে? মদিনাতুল মুনাওয়ারাতে গেছেন কে কে? হাত বাড়ান। যারা মদিনাতুল মুনাওয়ারা কয়জন আছেন এখানে? একজন, দুইজন, হাত উঁচা করে রাখেন, ভয় পাবেন না। আমি যে পুলিশই দিতাম না, ভয় নেই। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 8-10 জনের মতো সব মিলে হবে। হাত নামান, ভাগ্যবান মানুষ আপনারা। যদি মদিনাতে আবার যাওয়ার সুযোগ হয়, আমি রমজানে যাব, যদি মদিনাতে আবার যাওয়ার সুযোগ হয় তাহলে আপনারা শুনে নেন, মদিনার আর একটা জায়গা আপনি একবারে ফিরি সেই বেহেশতের ঘ্রাণ পাবেন। কোন জায়গা বলে দিয়ে যায়? উহুদ, সেই পাহাড়ে, যেই পাহাড়ে নবীজিকে পবিত্র দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, মাথা মোবারকে আঘাত লাগার পরে রক্তাক্ত অবস্থায় হযরতে সাহাবীরা আবু বকর এবং জিবরাইলের নেতৃত্বে কয়েকজন সাহাবীর বেষ্টিতে নবীজিকে উহুদ পাহাড়ের একটা ফাঁকা জায়গা আছে কোনায়, উহুদের কোনাতে ফাঁকা একটা জায়গা আছে, তার সামনে একটা মসজিদ আছে। ওই মসজিদে নবীজি আসরের নামাজ পড়া অবস্থায় কাফের আক্রমণ করেছিল, ওইখানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। সেই মসজিদটা এখনো আছে। তুর্কি উসমানীয় খেলাফতের সময়ে এই মসজিদটা খলিফারা সুন্দর করে গেঁথে রেখেছেন। মুসলিমদের অনেক নিদর্শন তুর্কিরা সংরক্ষণ করে রাখছে। তুর্কিরা যদি সংরক্ষণ না করতেন, বর্তমানে সৌদি আরবের কিছু মুতুয়া আছে আজাজিল, এই আজাজিলরা এইগুলি নষ্ট করে ফেলতো।